মাসিক রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত। আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা, একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে, তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ দিয়েই কিন্তু শুরু করলাম। কাজেই আপনাদেরও উচিত হবে আমার এই কথাগুলিকে বাস্তবিক জীবনে প্রয়োগ করে আপনারা যেন উন্নতি লাভ করতে পারেন সেই দিকে সচেষ্ট থাকা। তো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য যেহেতু এই মাসটি অত্যন্ত শুভ, এবং যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন বা নতুনভাবেই ব্যবসা করছেন, এই সময়ে আপনাদের ব্যবসা কিন্তু ধীরে ধীরে স্প্রেড হতে থাকবে। সকলের মধ্যে এক ধরনের পরিচিতি লাভ করবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি, তার সার্ভিসের দ্বারা, তার প্রোডাক্টের দ্বারা। সেই সাথে অন্যদের কাছ থেকেও কিন্তু আপনারা নতুন করে ব্যবসায়িক অফার পাবেন। আপনাদেরকে হয়তো অন্য একটা কোম্পানি প্রস্তাব করতে পারে যে চলুন আমরা দুটো কোম্পানি একসঙ্গে মার্জ করি, বা আপনার প্রতিষ্ঠানে আমিও একজন পার্টনার হতে চাই, আমিও কিছু ইনভেস্ট করতে চাই। এই ধরনের অফার বা সুযোগ কিন্তু আপনারা এই মাসে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো একটু যাচাই বাছাই করে নিয়ে সেই সুযোগগুলিকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তবে যদি আপনার মনে কোনো কারণে সন্দেহ আসে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট না করলেও পারেন। তবে এই মাসে অ্যাকসেপ্ট করলে আপনি আশা করি লাভবানই হবেন। তথাপি আপনার মনে যদি কোনো সন্দেহ আসে, কিংবা যে প্রতিষ্ঠানটি আপনাকে প্রস্তাব দিল বা যে ব্যক্তিটি আপনাকে প্রস্তাব দিল, সেই জায়গায় যদি আপনার মনের মিল না হয়, কিংবা তাদেরকে যদি আপনার মানসিকভাবে পছন্দ না হয়, সেই জায়গায় আপনি নিজেকে বিরত রাখতে পারেন। এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা বেকার আছেন, যারা নতুন করে ব্যবসা করতে আগ্রহী, তারা কিন্তু এই সময়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে আপনাদের জন্য এই সময়ে যেই ব্যবসাগুলো শুরু করলে ভালো হবে তা হচ্ছে পানীয় জাতীয় কোনো ব্যবসা শুরু করতে পারেন। চা বা চা পাতা বা চা পাতি, এই ধরনের ব্যবসার মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করতে পারেন। কিংবা কমিশন বেসিস কোনো কাজ, বা যারা চিন্তা করছেন বা চেষ্টা করছেন গার্মেন্টস বাইং হাউস বা যে কোনো প্রকার বাইং হাউস ওপেন করার জন্য, এই ধরনের ব্যবসা বা এই ধরনের কাজগুলি কিন্তু আপনারা এই সময় শুরু করতে পারেন। সেই সাথে যারা ভাবছেন যে না আপনি ব্যবসা করবেন না, আপনি হয়তো চাকরি করতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাকরিও পেতে পারেন এই মাসে। কাজেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সার্কেলে যারা আপনাকে চাকরি দিতে পারেন এমন ব্যক্তিদের কাছে আপনার সিভিটা পৌঁছে দেওয়া, বা অনলাইন থেকে আপনি বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনার সিভি ড্রপ করা। তাহলে কিন্তু এই মাসের মধ্যেই দেখবেন একটা না একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আপনাদের হয়ে যাবে। হয়তো এই মাসে আপনি জয়েন করতে পারবেন না, জয়েন হয়তো পরবর্তী মাসে করতে হতে পারে, কিন্তু এই মাসের মধ্যে আপনি অ্যাটলিস্ট একটা কনফার্মেশন কিন্তু পেয়ে যাবেন। কাজেই এই দিকে আপনাদের উচিত হবে খুবই সজাগ দৃষ্টি, সচেতনতার সাথে সিভি ড্রপ করা। সেই সাথে দেখবেন যারা বেকার রয়েছেন, যারা ইউনিভার্সিটি বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন, আপনাদের কাছেও কিন্তু নতুন নতুন কর্মের অফার আসতে থাকবে। তো এক কথায় যদি বলি, কর্মের দিক দিয়ে সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক, বা চাকুরির ক্ষেত্রেই হোক, বা কমিশন বেসিস কোনো কাজের ক্ষেত্রেই হোক, এই মাসটি আপনাদের জন্য শুভ। অফার আসবে, কিংবা আপনি যদি কাউকে কর্ম রিলেটেড কোনো প্রস্তাব দেন, তারাও আপনাকে লুফে নেবেন, না করবেন না। তো আপনাদের উচিত হবে এই কর্মগুলোকে বা এই যে আপনার যে কার্মিক যে লাইফ রয়েছে, এটাকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখা। কারণ এই যে একটা শুভ সময় আসছে, এই যে একটা সুদিন আপনার জন্য আসছে, এই সুদিনটাকে কিভাবে কাজে লাগাবেন, এই সুসময়টাকে কিভাবে কাজে লাগাবেন, এটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। তবে
এর সাথে সাথে যেটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে যে আপনার আশেপাশের কোনো ব্যক্তিবর্গ, বন্ধু বান্ধব বা আপনি যাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবে চেনেন বা জানেন, প্রকৃত অর্থে তারা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী নন। এমন ব্যক্তিরা আপনাকে কুপরামর্শের দ্বারা সেই কর্ম থেকে বিরত রাখার অপচেষ্টা করতে পারে। তো আপনাদের উচিত হবে তাদের অপচেষ্টাটা যেন অপচেষ্টার মধ্যেই থাকে, সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ছাত্রছাত্রীদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পড়াশোনায় আরেকটু মনোযোগী হতে হবে, গাফিলতি করে সময় নষ্ট করা যাবে না। যারা সম্পত্তি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে একটু সাবধানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে। সেই সাথে যারা সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন বা সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটি মোটেই শুভ নয়। কাজেই সম্পত্তি ক্রয় করা কিংবা সম্পত্তি বিক্রি করা, এই জায়গায় আপনাদেরকে কিন্তু এই মাস অপেক্ষা করতে হবে। এই মাসে সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত কোনো প্রকার লেনদেনই আপনাদের যাওয়া উচিত হবে না। সেই সাথে যারা প্রবাসে জীবনযাপন করছেন, যারা ভাবছেন দেশে ফিরবেন, তাদের কিন্তু দেশে ফেরার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই মাসে। কিংবা যারা ভাবছেন দেশের বাইরে বেড়াতে যাবেন, তারাও কিন্তু এই মাসে দেশের বাইরে বেড়াতে যেতে পারেন। বেড়াতে যাওয়ার জন্য এই মাসটি অত্যন্ত শুভ এবং আপনাদের বিনোদন বা দূরের যাত্রা এই মাসে অত্যন্ত শুভ রয়েছে। পরিবারে অতিথির আগমন ঘটতে পারে এবং সেই অতিথির আগমনে আপনারাও কিন্তু অনেক আনন্দিত হবেন এই মাসে। তার পাশাপাশি যেই বিষয়টার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হঠাৎ করে অ্যাপেন্ডিসাইডের কোনো প্রবলেম দেখা দিতে পারে বা এমন কোনো প্রবলেম দেখা দিতে পারে, পাইলস সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে, তো ইত্যাদি সমস্যা বা এমন নতুন কোনো রোগ দেখা দিতে পারে যে কারণে আপনাকে হয়তো হাসপাতালে ভর্তি হতে পারে এবং আপনাদের কিন্তু এই মাসে একটা ছোটখাটো অপারেশনের যোগও রয়েছে। কাজেই রোগ শোক বা স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলিকে একটু গুরুত্বের সাথে মেনটেন করতে হবে, একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সেই সাথে আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা দীর্ঘদিন যাবৎ কোর্টে চলে আসছিল এবং আপনি যদি ন্যায় থাকেন, আমি আবারও বলছি, আপনি যদি ন্যায় থাকেন তাহলে সেই মামলার রায় কিন্তু আপনার পক্ষেই আসবে। কিন্তু আপনি অন্যায়ভাবে অন্যকে কোনো মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা করেছেন, তাহলে কিন্তু ওই মামলার রায় কখনোই আপনার পক্ষে আসবে না। এই বিষয়গুলির দিকে কিন্তু আপনাকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস, মাইগ্রেন কিংবা নিউরো ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন, তাদেরকেও কিন্তু কিছুটা সাবধানে এই মাসটি অতিবাহিত করতে হবে। অফিসিয়াল ট্যুর হওয়ার সম্ভাবনা আছে, যারা চাকুরিরত আছেন তারা কিন্তু অফিসিয়াল ট্যুরে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন এবং এই যে দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন আপনার ট্যুরে, সেই জায়গায় যে আপনার অফিসেরই কোনো কলিগের সাথে আপনাদের হৃদ্রতা, আন্তরিকতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার যিনি বস রয়েছেন প্রতিষ্ঠানে তার সাথেও আপনার আন্তরিকতা বৃদ্ধি পাওয়ার সুবর্ণ সম্ভাবনা রয়েছে। দেখুন, আপনি দূরে বা যেখানেই ট্যুরে যান না কেন, সেইখানে কোনো না কোনো ভাবে আপনার কিন্তু উপকৃত হওয়ার একটা সম্ভাবনা আছে। কাজেই আপনি যেখানে যাচ্ছেন সেখানে যে একদম নিশ্চুপভাবে বসে রইলেন, তাহলে কিন্তু আবার এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন না বা ওই ট্যুরটা আপনার কাজে আসবে না। আপনাকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, আরো ফ্রেন্ড সার্কেলটাকে আরো বড় তৈরি করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার জীবনে ধীরে ধীরে আরো নতুন নতুন অফার আসতে থাকবে, নতুন নতুন কাজের মাধ্যমে আপনি জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখুন, আর্থিক দিক ভালো থাকলেও পরিবারের বিশেষ কিছু কারণে আপনার ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই যে ব্যয় বৃদ্ধি পাবে কিংবা অপ্রত্যাশিতভাবে কোনো ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বা অপ্রত্যাশিতভাবে কিছু ব্যয় বেড়ে যেতে পারে, তথাপিও কিন্তু আপনি আপনার আর্থিক উপার্জন থেকে কিছু অর্থ অবশ্যই এই মাসে কিন্তু সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার দাম্পত্য জীবন, আপনার প্রেমের জীবন মধুময় হবে। তো সিংহ রাশি ও সিংহ লগ্নের
জাতক জাতিকাদেরকে আর একটি কথা বলি আজকের এই ভিডিও ক্লিপটির ইতি টানবো, সেটি হচ্ছে যে সমগ্র বিশ্ব আমরা সকলেই কিন্তু একটা ক্রুশাল টাইমের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছি, জীবনকে অতিবাহিত করছি। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।